সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। পরপর দুবার শ্লীলতাহানি করেছেন মেয়েটার কান্নার ভিডিও দেখেছি বিস্ফোরক মমতা। লোকসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল, বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি মোদির, তুমুল চর্চা। কুণাল ঘোষ বিরোধীদের থেকেও বেশি ক্ষতি করেছে দলের, বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। নানুর থেকে একযোগে সিপিএম বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীর ভিডিওতে কারসাজি করা হয়েছিল, কমিশনকে রিপোর্ট পুলিশের, এফআইআর জঙ্গিপুর থানায়। বিদ্রোহী কুণালের পাশে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, ভোটের মধ্যেই তৃণমূলে বড় ভাঙন, তোলপাড় রাজ্য। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। পরপর দুবার শ্লীলতাহানি করেছেন মেয়েটার কান্নার ভিডিও দেখেছি বিস্ফোরক মমতা। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই ঘটনাকে ঘিরে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল চুপ, তা নিয়েও প্রশ্ন তুললেন, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তোড়জোড়। তবে লড়াই জারি থাকবে বলে পাল্টা জানিয়েছেন রাজ্যপাল বোস। বৃহস্পতিবার রাতে প্রচারে কলকাতায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত কাটান রাজভবনে, কিন্তু তার আগেই রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এবার এই ইস্যুতে সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত, কি ব্যবহার তার সঙ্গে রাজ্যপাল করেছেন, এরপরেও আমার মন্ত্রী কেন বলেছে তা বলে পাঠিয়েছেন। এর আগে হাজারো ঘটনা এসেছে, কিন্তু কোনোদিন কোনো কথা বলিনি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। কিন্তু বৃহস্পতিবার মেয়েটির কান্না আমার হৃদয় স্পর্শ করেছে। আমি কান্নার ভিডিওটা মন দিয়ে দেখেছি। একবার নয়, দুবার শ্লীলতাহানি করা হয়েছে বলে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনার পর মেয়েটি ভয়ে আসে, রাজভবনে কাজে যেতে ভয় পাচ্ছে বলেও মন্তব্য। আর এই ইস্যুকে সামনে রেখে মোদী এবং বিজেপিকেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলেন, রাজভবনে তো থেকে এলেন, একটা কথাও বললেন না। এমনকি যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল তখন তো আপনার লোক ছিল, তারাও কেন এই বিষয়ে কথা বললেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও সন্দেশখালী নিয়ে কিভাবে তারা অভিযোগ করেন তা নিয়েও প্রশ্ন তোলেন। বলে রাখা প্রয়োজন, রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মারাত্মক গুরুতর অভিযোগ করেছেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। গত 5 বছর ধরে রাজভবনের পিস রুমে কাজ করছেন ওই মহিলা। রাজ্যপাল পরপর দুবার তার শ্লীলতাহানি করেছেন বলে রাজভবনের পুলিশ আউটপোস্টে প্রথমে এই মহিলা অভিযোগ জানিয়েছেন। এরপর বৃহস্পতিবার রাতে এয়ার স্ট্রিট থানার পুলিশ তার কাছ থেকে অভিযোগ শোনেন, কিন্তু এখনও রাজ্যপালের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ। সাংবিধানিক প্রধান হিসেবে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। লোকসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল, বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি মোদির, তুমুল চর্চা। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে এসেছেন মোদী। এদিন মহুয়াগড় কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। এই সভায় দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন জিতবে তার ভবিষ্যৎবাণী করেন পিএম মোদী। সেই সঙ্গেই বাম কংগ্রেস প্রসঙ্গে মুখ খোলেন তিনি। কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, 19 নির্বাচনে 20 গণ্ডির টপকালেও এবার গোটা দেশে 15টি আসনেও জিতবে না তৃণমূল শিবির। মোদির কথায়, এই ভোট দেশের ভোট, দেশের সরকার তৈরির ভোট। তাই এখানে কাকে সরকারে বসাতে হবে সেটা আপনাদের ঠিক করতে হবে। এরপরই তৃণমূলের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী করেন তিনি। পিএম মোদী বলেন, তৃণমূল কংগ্রেস তো গোটা দেশে 15টি আসনেও জিতবে না। তাহলে আপনারাই বলুন, 15টি আসন নিয়ে কি ওরা সরকার তৈরি করতে পারবে? এরপর কংগ্রেস কত আসনে জিতবে তা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, গোটা দেশে 50 আসনে জিততে পারবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের দল। প্রধানমন্ত্রীর কথায়, যত শক্তি দেখাক না কেন, গোটা দেশে হাফ সেঞ্চুরিও করতে পারবে না কংগ্রেস। তাহলে যে 50 আসনে জিততে পারছে না, সে সরকার কীভাবে তৈরি করবে? তৃণমূল কংগ্রেসের পর বামেদের নিশানা করেন তিনি। মোদী বলেন, এবার বাম মোর্চায় আসুন। একটা সময় ছিল যখন এখানে ওদের সূর্য ডুবতো না, আর এখন দেখুন ওদের দেখাই যায় না। তাহলে ওরা কি সরকার তৈরি করতে পারবে? বাংলায় দাঁড়িয়ে মোদী বলেন, এই নির্বাচনে একটা পরিষ্কার, কেউ যদি সরকার তৈরি করতে পারে তাহলে সেটা হলো এনডিএ এবং বিজেপি। আত্মবিশ্বাসের সুরে মোদী বলেন, এবারও আমরা সরকার গঠন করছি, তবে এখন তর্ক হলো এনডিএ 400 পার করতে পারবে কিনা। আমাদের এক দল বলছে 400 থেকে কিছু কম হলেও হতে পারে, আরেক দলের আবার দাবি 400 টপকে যাবে। কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে ফের একবার সন্দেশখালী ইস্যু নিয়ে সুর চড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। মোদী বলেন, তৃণমূল কংগ্রেস হলো তোলাবাজদের সরকার। প্রত্যেক দিন আদালত ওদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়, কারণ ওরা সংবিধান মেনে একটা কাজও করে না।
সন্দেশখালীতে কি হয়েছে সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। সেখানে কি চলছে তৃণমূল নেতারা আগে থেকে জানতেন। ওখানে থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। সেগুলো কি গণতন্ত্র রক্ষার্থে? কুণাল ঘোষ বিরোধীদের থেকেও বেশি ক্ষতি করেছে দলের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কুণাল ঘোষকে আগে থেকে সরানো উচিত ছিল। দলের অনেক ক্ষতি করেছে, তার বিরুদ্ধে আগেই পদক্ষেপ করার উচিত ছিল। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন বিরোধীদের থেকে অনেক বেশি দলের ক্ষতি করেছেন কুণাল। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন তখন তিনি। ও রাজনৈতিক মঞ্চে তাদের দেখা গেলেও রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সেই ভিডিও। তার কয়েক ঘন্টার মধ্যেই তাকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। এই ঘটনার নেপথ্যে কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে দাবি করেছিলেন কয়েকজন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কুণাল ঘোষের খুব একটা বনিবনা নেই সেটা আগে থেকে সকলেই জানেন। একাধিকবার কুণাল ঘোষ প্রকাশ্যে সুদীপের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এদিন পদ থেকে সরিয়ে দেওয়া হলে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ প্রকাশ করে বলেছিলেন নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত তাদের অনেকেই এখনও মন্ত্রিসভায় রয়েছেন। তবে পদ থেকে সরিয়ে দেওয়ার পর কুণাল ঘোষকে তারকা প্রচারকদের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। তারপরেই কুণাল ঘোষ বলেন তিনি পদে নয় পথে আছেন এবং তাকে কেন পদ থেকে সরানো হলো সেই কারণ তার কাছে স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। একটা সময় ঠিক মমতা দি এবং অভিষেক বুঝতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনার গয়না উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। যদিও সেই টাকা তার নয় বলে দাবি করেছেন পার্থ। নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়ের দানের পর কুণাল ঘোষ প্রকাশ্যেই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় যে সাহসের সঙ্গে দুর্নীতি করে গিয়েছেন তার ফল ভোগ করতে হচ্ছে দলকে। এক কথা নিয়োগ দুর্নীতির কারণে ভোটের মুখে যে ফল ভোগ করতে হচ্ছে পার্টিকে, তাই নিয়ে সরব হয়েছিলেন কুণাল। এমনকি নিয়োগ দুর্নীতির কথা আগে থেকে নেতারা জানতেন বলেও কটাক্ষ করেছিলেন তিনি। এই নিয়ে তুমুল তোড়জোড় শুরু হয়েছিল। প্রকাশ্যে প্রার্থীর বিরুদ্ধে কুণালের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে। নানুর থেকে একযোগে সিপিএম বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বীরভূমের নানুরে অসিত মালের সমর্থনে নির্বাচনী প্রচার সভা থেকে একসঙ্গে বাম বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 2011 সালের আগে সিপিএমের চোখ রাঙানি হারমাদদের দাপাদাপি উপেক্ষা করে পরিবর্তন করেছিলেন আপনারা। সেই সিপিএমের হারমাদরাই এখন লাল ঝান্ডা ফেলে গেরুয়া নিয়ে বিজেপি করছে। নানুরের সুজাপুরে ভোট দিতে যাওয়ার সময় হারমাদদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন তৃণমূলের 11 জন কর্মী। 13ই মে যখন ভোট দিতে যাবেন তখন সিপিএমের সেই অত্যাচারের কথা মনে রাখবেন। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যকে টাকা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী এসে শ্বেতপত্র প্রকাশ করুক। বীরভূমের জন্য কিছুই করেনি বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে চাইছে বিজেপি। তবে রাজ্যে যতদিন তৃণমূল সরকার রয়েছে ততদিন বিজেপি কিছু করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলে এরপর এক দেশ এক ভোট হবে, তখন দেশের মানুষের অধিকার আরও কমে যাবে। বিজেপি ঠিক করে দেবে সাধারণ মানুষের খাবার, তাহলে স্বাধীনতা বলে কিছু থাকবে না। ভোটের আগে বিজেপি নেতাদের গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এই টাকা ভোটের কাজে লাগাচ্ছে বিজেপির থেকে টাকা নিয়ে উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দিন। অধীর চৌধুরীর ভিডিওতে কারসাজি করা হয়েছিল কমিশনকে রিপোর্ট পুলিশের। এফআইআর জঙ্গিপুর থানায়। গত মঙ্গলবার জঙ্গিপুরে প্রচারে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যে কথা বলেছিলেন তার অংশ বিশেষ তুলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিল বিজেপির অমিত মালব্য ওই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার করা হচ্ছে বলে সেদিনই বিষয়টি কমিশনের গোচরে এনেছিলেন অধীর। এবার পুলিশে অধীরবাবুর সেই অভিযোগের সত্যতা স্বীকার করল। সূত্র খবর, এ ব্যাপারে কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে গোপন রিপোর্টে জানিয়েছে ভিডিওটিতে কারসাজি করা হয়েছে, তাই এ ব্যাপারে জঙ্গিপুর সাইবার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে কারা এই কারসাজি করেছে তা নিয়ে রিপোর্টে কিছু বলা হয়নি। তাতে বলা হয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এটা করেছে। মঙ্গলবার জঙ্গিপুরে প্রচারে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন বাংলায় ধর্মীয় মেরুকরণের জন্য এখন বিজেপি ও তৃণমূলের আঁতাত হয়েছে, যাতে হিন্দু ও মুসলমান ভোট ভাগাভাগি করে নেওয়া যেতে পারে। জঙ্গিপুর সংখ্যালঘু অধ্যুষিত আসন, সেখানে কংগ্রেস প্রার্থী করেছে মুর্তাজা হোসেনকে। অধীর চৌধুরী তার প্রচারে গিয়ে বলেছিলেন মোদির মুখ দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। প্রথম মোদি বলেছিলেন 400-র বেশি সিট পাবেন, এখন আর সেই বাতেলা নেই।
সার্ভে বলছে 100 সিট মোদির হাত থেকে বেরিয়ে গেছে। তিনি আরও বলেন, ভুল করবেন না, কংগ্রেস ও বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না জেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় আঘাত পড়বে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, আপনারা এখানে বকুলকে ভোট দিন। শীত গ্রীষ্ম ভরসা, বকুল আপনাদের ভরসা। ওদের বোঝাতে চান তৃণমূল আর বিজেপি মুদ্রার এপিট ওপিট। কিন্তু অমিত মালব্য বেছে বেছে বক্তৃতার একটা অংশ টুইট করেন, যে অংশটুকুতে ওদের বলেছেন তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দেওয়া। শুধু অমিত মালব্য নয়, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব অধীরের বক্তৃতার ওই অংশটুকুই টুইট করে বলেছিলেন বাংলার বিজেপির স্টার ক্যাম্পেনার হলেন অধীর চৌধুরী। ভিডিও ফুটেজ বিকৃত করে মিথ্যা প্রচারের জন্যই এবার মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বক্তৃতা বিকৃত করে একই সঙ্গে প্রচার করেছে তৃণমূল বিজেপি। তার মানে স্পষ্ট, এটাই আমি বলেছিলাম, মানুষকে বিভ্রান্ত করতে ওদের মধ্যে আঁতাত তৈরি হয়েছে। এই আঁতাত অশুভ, দেশের জন্য ক্ষতিকারক। বিদ্রোহী কুণালের পাশে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, ভোটের মধ্যেই তৃণমূলে বড় ভাঙন, তোলপাড় রাজ্য। তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিকদের মধ্যে একজন তিনি। দীর্ঘদিন ধরে দলের মুখপাত্র হিসেবে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। তবে 24 লোকসভা নির্বাচনের মাঝে সেই কুণাল ঘোষকেই দলের রাজ্য সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছে জোড়াফুল শিবির। সেই সঙ্গেই দলে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে তার নাম। তৃণমূল পদ কাড়লেও এবার কুণালের পাশে এসে দাঁড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান ব্রাত্য। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। সেখানে কুণাল তৃণমূল সংঘাত প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কুণাল যার স্বাক্ষরিত চিঠি পেয়েছেন সেই ডেরেক ও ব্রায়ান এখনও অবধি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। সেই কারণে আমিও কিছু বলবো না, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। ডেরেক যদি কিছু বলে আমি সেটার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারি। এরপর সমঝোতা সূত্র পাওয়ার আশা প্রকাশ করে ব্রাত্য বলেন, কুণাল আমার সহকর্মী এবং বন্ধু, আমি মনে করি উনি দলের মধ্যেই আছেন। দল এবং কুণাল কিভাবে বিষয়টি সমঝোতা করবে সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। তবে জান প্রাণ দিয়ে দলের মুখপাত্র হিসেবে কথা বলেন কুণাল। আমার বিশ্বাস এই বিষয়ে একটা সমঝোতা সূত্র ঠিক পাওয়া যাবে, কোনো একটা বন্দোবস্ত ঠিক হবে। তবে এটা আমার আশা মাত্র, কোনো তথ্যের ভিত্তিতে আমি এ কথা বলছি না। উল্লেখ্য, দিন কয়েক আগে একটি রক্তদান শিবিরে গিয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। সেই সময় তার পাশেই বসেছিলেন তাপস। সেই ঘটনার পরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার জানা যায় দলে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়েছে কুণালের নাম। সম্পূর্ণ ঘটনার জেরে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। ক্যামেরার সামনে দাঁড়িয়েই চোখের জল ফেলতে দেখা যায় তাকে। এতদিন দলের হয়ে এতভাবে লড়াই করার পর এটা তার প্রাপ্য নয় বলে জানান কুণাল। এই প্রসঙ্গে ব্রাত্য বলেন, কুণাল বিরোধী প্রার্থীর প্রশংসা করেছেন কিনা আমি জানি না, তবে উনি আমাদের প্রার্থীর জয় চেয়েছেন। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় চেয়েছেন। উল্লেখ্য, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুধু নন, এর আগে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনও কুণালের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, দলের প্রতি কুণাল ঘোষের অবদান অনস্বীকার্য। বহুদিন ধরে দলের মুখপাত্র হিসেবে কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন তিনি, এটা তার প্রাপ্য নয়। আজ বিদ্রোহী কুণালের পাশে দাঁড়ালেন ব্রাত্য।